লাইলাতুল কদর বা শবে কদর হল মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীর জন্য এক অনন্য নেয়ামত। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আরবিতে লাইলা শব্দের অর্থ রাত এবং কদর শব্দের অর্থ হল সম্মান, মর্যাদা বা ভাগ্য। এই রাতে যেহেতু পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয় এবং এই রাতের মর্যাদা অপরিসীম, তাই একে লাইলাতুল কদর বলা হয়। পবিত্র কোরআনের সূরা আল কদরে আল্লাহ তাআলা এই রাতের গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আমি এটি অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। আর মহিমান্বিত রজনী সম্বন্ধে আপনি কি জানেন? মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তি শান্তি সেই রজনী ফজর হওয়া পর্যন্ত। এই সূরা থেকে স্পষ্ট বোঝা যায় যে শবে কদরের মূল মাহাত্ম্য হল কোরআন নাজিল। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই রাতেই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন অবতীর্ণ করেছিলেন। শবে কদরের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়ামুল লাইল বা রাত জেগে ইবাদত করবে, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এটি একজন মুমিনের জন্য কত বড় পাওয়া তা ভাষায় প্রকাশ করা কঠিন। সারা জীবনের ছোট বড় পাপ মোচনের এমন সুযোগ অন্য কোনো রাতে পাওয়া যায় না। হাদিসে আরও এসেছে যে এই রাতে সিদরাতুল মুনতাহায় অবস্থানকারী ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম অগণিত ফেরেশতাদের নিয়ে পৃথিবীতে নেমে আসেন। তারা প্রত্যেক ইবাদতকারী বান্দার জন্য রহমত ও শান্তির দোয়া করতে থাকেন। যারা নামাজে দাঁড়িয়ে থাকে, বসে থাকে কিংবা আল্লাহর জিকিরে মগ্ন থাকে, ফিরেশতারা তাদের করমর্দন করেন এবং তাদের দোয়ায় আমিন বলেন। এই শান্তির ধারা ফজর পর্যন্ত জারি থাকে। শবে কদরের ফজিলত সম্পর্কে একটি চমৎকার বর্ণনা পাওয়া যায়। বনি ইসরায়েলের এক ব্যক্তি 1000 মাস ধরে আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন এবং সারা রাত ইবাদত করতেন। সাহাবায়ে কেরাম যখন এটি শুনলেন, তখন তারা আফসোস করে বললেন যে, আমাদের আয়ু তো অনেক কম, আমরা এত সওয়াব কিভাবে পাব? তখন আল্লাহ তাআলা এই উম্মতকে ভালোবেসে সূরা কদর নাজিল করেন এবং জানিয়ে দেন যে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, উম্মতে মুহাম্মাদী যদি এই এক রাতে ইবাদত করে তবে তার চেয়েও বেশি সওয়াব লাভ করবে। হিসাব করলে দেখা যায় 1000 মাস সমান 83 বছর 4 মাস, অর্থাৎ মাত্র এক রাতে সঠিকভাবে ইবাদত করতে পারলে 83 বছরের চেয়েও বেশি সময়ের সওয়াব আমলনামায় যুক্ত হবে। এটি আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য বিশেষ উপহার। শবে কদর কবে হবে তা নিয়ে হাদিসে সুনির্দিষ্ট কোনো তারিখের কথা বলা হয়নি, বরং একে রমজানের শেষ দশকে খুঁজতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 রমজান রাতের যে কোনো একটিতে কদর হতে পারে। অনেক আলেম ও মুফাসসিরের মতে 27 রমজান শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, তবে নিশ্চিতভাবে বলা যায় না। এর কারণ হল মানুষ যেন শুধুমাত্র একটি নির্দিষ্ট রাতে ইবাদত করে বাকি দিনগুলো অলসতায় না কাটায়। শেষ 10 দিন পুরোটা ইবাদতে মশগুল থাকলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়ে যায়। এই 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতেকাফ করতেন এবং পরিবারের সদস্যদেরও ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন। এই রাতের আমল সম্পর্কে উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি যে আজ কদরের রাত, তবে আমি কি দোয়া করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হল, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই ছোট দোয়াটি এই রাতের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেয়ে বড় কোনো আমল এই রাতে হতে পারে না। ক্ষমা পেয়ে গেলে বান্দার ইহকাল ও পরকাল উভয়ই সফল হয়ে যায়। শবে কদরের তাৎপর্য কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর সান্নিধ্য লাভের একটি মহান মাধ্যম। এই রাতে ফেরেশতাদের আগমনে পৃথিবী এক আধ্যাত্মিক আবেশে পূর্ণ হয়ে যায়।
আকাশ থেকে যে বিশেষ নূর বা আলো বর্ষিত হয় তা অন্তরের অন্ধকার দূর করতে সাহায্য করে। এই রাতে নফল নামাজ পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে, তবে নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়, যে যত বেশি পারে পড়তে পারে। দীর্ঘ সময় নিয়ে কিরাত পড়া এবং সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা উচিত। এছাড়া কোরআন তিলাওয়াত, জিকির আসকার, তওবা ইস্তেগফার এবং দান সাদাকা এই রাতের সওয়াবকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের মনে রাখা উচিত যে ব্যক্তি শবে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হল। শবে কদরের মাহাত্ম্য অনুধাবনের জন্য আমাদের কোরআন ও সুন্নাহর দিকে গভীরভাবে তাকাতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা করা হয়, অর্থাৎ মানুষের আয়ু, রিজিক এবং ভাগ্যের লিপি এই রাতে ফিরেশতাদের হাতে অর্পণ করা হয়। তাই এই রাতে আল্লাহর কাছে নিজের নেক হায়াত এবং বরকতময় রিজিকের জন্য দোয়া করা অত্যন্ত জরুরি। অনেক মানুষ সারা বছর গুনাহের সাগরে ডুবে থাকে, কিন্তু এই এক রাত তাদের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। চোখের পানি ফেলে নিজের পাপ স্বীকার করা এবং ভবিষ্যতে আর পাপ না করার অঙ্গীকার করলে আল্লাহ অবশ্যই বান্দাকে ফিরিয়ে দেন না। পরিশেষে বলা যায়, শবে কদর হল মুমিনের জন্য আধ্যাত্মিক পুনর্জন্মের রাত। এই রাতের মর্যাদা বুঝতে পারা এবং সেই অনুযায়ী আমল করতে পারাটাই হল বড় সফলতা। আমরা যদি রমজানের শেষ দশকের রাতগুলো আল্লাহর ভয় ও ভালোবাসার সাথে কাটাতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা কদরের বরকত লাভে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে কদরের ফজিলত বোঝার এবং এই মহিমান্বিত রজনীতে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।